এই আমাদের বাছুরটা প্রায় 21 দিন, আজকে 21 দিন হলো, 1 জুলাই হয়েছিল। তো বাছুরটা একা একাই রাতেবেলা মানে ভোরবেলার দিকে একা একাই হয়েছে। বাছুরটা হলো ছেলে বাছুর, কিন্তু বাছুরটার হচ্ছে ওর একটা সমস্যা হচ্ছে, ওর মানে গরুর যে দুধ খায়, তো ওর মায়ের কাছ থেকে দুধ খায় না। আমার মাকে সেই হচ্ছে গিয়ে ঘোষ গরু দুয়ে নিয়ে যায়, তারপরে সেই দুধ বোতলে ভরে ওকে খাওয়াতে হয়। এই জন্য দেখো মায়ের পেছন পেছন কেমন ঘুরছে দুধ খাওয়ার জন্য, কারণ ওর মায়ের কাছ থেকে দুধ খায় না। আর আমাদের মধ্যে গরুর বাচ্চা হলে 21 দিন বা 15 দিন 13 দিন এরকম হলে গরুর দুধ দিয়ে সেটা দই বানিয়ে দিতে হয়, নাড়ু দিতে হয়। এটাকে বলে ত্রিনাথ ঠাকুরের আর কি পুজো, গরুর বাচ্চা হলে দেয়। তো সেখানে কীর্তন গানও করে, অনেকে ডঙ্কা বাজিয়ে গান করে, এখানে একটা ছড়ার মতো বলে তারপরে হচ্ছে কি সেই পুজোর মানে পুজোর মতো করা হয় আর কি ত্রিনাথ ঠাকুরের, যাতে গরু ভালো থাকে, বাছুর ভালো থাকে। তো দেখো বাছুর এখন দুধ খাওয়ার জন্য কেমন করছে, মানে মা খাইয়ে দেবে তারপরেই খেতে পারবে। সকালে খাইয়ে দিতে হয়, দুপুরবেলাভাবে ফ্যান খাইয়ে দিতে হয়, আবার বিকেলবেলা গরু দোয়ানো হয়ে গেলে খাইয়ে দিতে হয়। ওর মায়ের দুধ যে নিজে নিজে খাবে সেটাও খেতে পারে না, এই জন্য দেখো রোগা হয়ে গেছে। যেদিনকে হয়েছিল সেদিনকে বেশ ভালো সুন্দর নাদুস নুদুস ছিল। আর আমাদের গরুটা খুব বদমাশ, মানে ও যেদিনকে হয়েছে সেদিনকে বাছুরটাকে গুঁতো মেরে ওর হচ্ছে এতে ফেলে দিয়েছিল। এর জন্য তার জন্যই খায় না নাকি ভয়ের চোটে খায় না বুঝতে পারি না। এখন 21 দিন হয়েছে, ছোট বাছুর তো এখনও খেতে পারে না, তাই ওকে দুধ খাইয়ে দিতে হয়। আর এই দেখো যে হচ্ছে কি নাড়ুটা বানানো হয়, সেটা একটা মানে আর কি ভাতের চাল, আতপ চাল না, ভাতের চালটাকে ভেজে এরকম হচ্ছে চাল ভাজা মতো করে নিতে হয়। চাল ভাজা মতো করে নিয়ে সেটাকে গুঁড়ি করতে হয়। তো আগে আমাদের ঢেঁকি ছিল, সেই ঢেঁকিতে গুঁড়ো করা হতো। এখন তো আর সেই ঢেঁকির চল তেমন নেই, এই জন্য মিক্সিতেই করা হয়। তো এই চালটাকে গুঁড়ো করতে হয়, আর এই যে গুড় মানে আখের গুড় আর চিনি, তো যতটা দুধ হয় আজকে সেই দুধটাই রেখে দেওয়া হয়, সেই দুধটাকে পুরো জাল দেওয়া হয়। তো এই তো মা দুধ জাল দিয়ে রেখে দিয়েছে, এই দুধের মধ্যে ওই চালের গুঁড়িটা আস্তে আস্তে দিয়ে হচ্ছে গিয়ে মানে ওই ক্ষীর মতো হয়। এই দেখো আস্তে আস্তে চালের গুঁড়িটা মা দিচ্ছে। তো 1 কেজি না 1.25 কেজি মতো, 1.25 কেজি মতো চালের গুঁড়ি দিতে হয়। চালের গুঁড়ি দিয়ে মানে যেটা হচ্ছে চালের গুঁড়ি বলতে ওই যেটা তোমার ভেজে রেখে দিয়েছে, সেইটা ভেজে রেখে ওইটা দিয়ে এটা করছে। এর মধ্যে চিনি দিয়েছে, আখের গুড় দেবে, তো আখের গুড় না দিলে তো মিষ্টি হবে না, সেটা দিয়ে করছে। আর আমার মা এটা করার আগে মানে উঠোনটা যেসব নেকানো ছিল, কিন্তু বৃষ্টি হয়ে উঠোনের অবস্থা মানে একটু খারাপ হয়ে গেছে। আবার মা হচ্ছে গিয়ে যেখানটাতে পুজো করবে সেখানটাতে লেপে টেপে নিয়েছে, উনুনটাও লেপে টেপে নিয়েছে। তো ওইটা বানানো হচ্ছে, আমি বসে বসে একটু হেল্প করছিলাম, আর করছিলাম ঠাকুমাও ছিল, তো হেল্প করে দিচ্ছিল। তো এটা হয়ে গেলে একটু ঠান্ডা করে নামিয়ে নিয়ে তারপরে নাড়ুটা আর কি বানাবে। মানে এটার মেন হচ্ছে নাড়ু বাতাসা। তো অনেকে মানত করে দই দেয়, এর আগের বার আমাদের দই দিয়েছিল, খই দিয়েছিল, মুড়ি দিয়েছিল। হ্যাঁ বাতাসা, কিন্তু এবার হচ্ছে কি অতটা আয়োজন করতে পারিনি, কারণ মায়ের উপর প্রচণ্ড প্রেশার পড়ে যায়, গরুর দেখাশোনা সব মাকে করতে হয়, বাবা বাড়িতে নেই। তো প্রচুর দেখো থামা এটা নেড়ে নেড়ে ঠান্ডা করে নিয়েছে, এখানে সবাই নাড়ু বানাচ্ছে, ঠাকুমা, তারপরে পিকা, আমার পিসি, তারপর আমার কাকি, সবাই নাড়ুটা বানিয়ে নিচ্ছে। আর ওদিকে মায়ের সঙ্গে আমি একটু হেল্প করছিলাম, আর মা আর আমি রান্নাঘরে ওখানে বসে বসে কটা বানাচ্ছিলাম, আর পিসিরা এখানে বসে বসে আর কি বানাচ্ছিল। ওই দেখো পিউ চলে গেছে, পিউ বসে বসে কুড়কুড়ি খাচ্ছে, নাড়ু বানানো হয়েও গেছে। দেখো এতগুলো হয়েছে, সবাইকে তো আমাদের 6-7টা করে দিতে হবে, আর আশেপাশে যত লোকজন আছে এর মধ্যে সবাইকে বলা হয়। তো দেখো নাড়ু বানানো হয়েও গেছে, রেখে দেওয়া হয়েছে ভাবে কুলোতে, তারপরে গামলায় স্যারে এইসবে। আর এখানে পুজোর জন্য আয়োজন করা হয়েছে, ওখানে জলের ঘট পাতা হয়েছে, তারপরে রেকাবি থালায় মানে দেওয়া হবে বাতাসা আর কলা পাতা লাগে। আর এখানে জলচৌকির ওপরে মানে জলচৌকিটাকে ঠাকুর মানা হয়, আর গরুর দড়িও দেখো দেওয়া হয়েছে, কারণ যেহেতু এটা গরুকে কেন্দ্র করে পুজোটা, তাই হচ্ছে গিয়ে গরুর দড়ি এইসব দিতে হয়।
দেখো সবাই এসছে, পিউ দেখো বসে গেছে সবার সামনে। পিউ বিকেল থেকে আমাকে অস্থির করে দিচ্ছে কখন গরুর নাড়ু দেওয়া হবে, কখন গরুর নাড়ু দেওয়া হবে। যখন থেকে বানিয়েছে পাশে ওর বন্ধু বসে আছে বিট্টুও সবাইকে বলে এসছে আজকে আমাদের বাড়িতে গরুর নাড়ু হবে, সবাই আসবে। ও ঈশিতাকে বলে এসছে ওর বান্ধবী ঈশিতা, সে এখন আসেনি, তাই বলছি ঈশিতাকে বড় তুমি গিয়ে নিয়ে আসো। আমি বলছি একটু পরে আসবে। তো সবাই বসে আছে দেখো, এটা হয়ে গেলে সবাইকে দিয়ে দেওয়া হবে। এই যে তৃষা মানে দিচ্ছে পিকা, এবার আসলে পিকা দিয়ে দিচ্ছে নাড়ুটা। তো এইভাবে আমাদের আজকে মানে পুজোটা হলো।